হনুমানজি তিনি নিজে এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি যে যুদ্ধেই নামবেন না কেন সেই যুদ্ধ একতরফাই হবে, কারণ তার সাথে কারোর টেকা প্রায় অসম্ভব। কারণ তিনি বিষ্ণুর যে সুদর্শন চক্র পর্যন্ত তিনি গিলে ফেলেছিলেন। অর্থাৎ যুদ্ধে হনুমানজি থাকা মানে জানতে হবে যে সেই যুদ্ধের জয় হনুমানজির নিশ্চিত। তাহলে আপনি ভাবুন আমাদের কল্কি পুরাণ অনুযায়ী কলিযুগের কালী কতটা ভয়ানক ও শক্তিশালী হবে যে সেই যুদ্ধে হনুমানজি থাকা সত্ত্বেও আরও 6 চিরঞ্জীবী ও বিষ্ণুর অবতারের প্রয়োজন পড়বে। তাই আপনি যদি ভেবে থাকেন যে এই যুগের সবথেকে বড় ভিলেন হচ্ছে হিটলার, তাহলে জানবেন এই যুগের এখনও সবথেকে বড় ভিলেন এই কলিযুগের শেষে আসা এখনও বাকি আছে, যার নাম কালী। তার সাথে লড়াই করার জন্য যিনি আসবেন বা যে মহাপুরুষ আসবেন, বা এটা বলা যেতে পারে যে বিষ্ণু আর শিবের অংশের জন্ম হবে, তার নাম হচ্ছে কল্কি। অর্থাৎ এত বড় ভিলেন কালীর সাথে কল্কি একা যুদ্ধে জিততে পারবে না। যেমন রামের প্রয়োজন হয়েছিল লক্ষ্মণের, শ্রীকৃষ্ণের প্রয়োজন হয়েছিল বলরামের, ঠিক তেমনি কল্কিরও প্রয়োজন হবে এই সপ্ত চিরঞ্জীবীর। আর এই সপ্ত চিরঞ্জীবী কারা? হনুমান, অশ্বত্থামা, পরশুরাম, বালি, বেদব্যাস, কৃপাচার্য, বিভীষণ। আর তারা অভিশাপেই বলুন আর বরদানেই বলুন আজও চিরঞ্জীবী হয়ে আছে। আর তারা আজও প্রস্তুতি নিচ্ছেন, কারণ কলিযুগের শেষে তারা আবারও আসবেন কল্কির স্বাদ দিতে এবং কালীকে হারিয়ে পুনরায় নতুন যুগ অর্থাৎ সত্য যুগের সূচনা হবে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটাকে অবশ্যই লাইক, ফলো আর কমেন্ট করে রাখুন। ধন্যবাদ।